হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের হয়ে আপনাদেরকে জানাই সশস্ত্র সালাম এবং কৃতজ্ঞতা। আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের উপস্থিতির কারণ হলো যে আমরা দীর্ঘদিন নির্বাচন করতে পারি নাই, নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই। দেশের মানুষ যাদের বয়স ওই হচ্ছে 17 থেকে 35 বছর বয়স, তারা এমনও আছে যে নির্বাচন কি জিনিস তারা জানেই না। এবং নতুন যারা ভোটার হয়েছে তারা একটা প্রচ্ছন্ন ধারণা আছে যে নির্বাচন হলেই ভোট চুরি করতে হয়, নির্বাচন হলেই রাতের বেলার ভোট, দিনের বেলার ভোট রাতের বেলা দিতে হয়, তারপরে হচ্ছে যে এক দলের নির্বাচন হয় আর সরকারি দল যেটা মনে করে সেই নির্বাচিত হয়। এটা একটা ধারণা হয়ে গেছে। সেই ধারণা থেকে আজকে বাংলাদেশের রাজনীতি যে ঘনঘটা হয়েছিল, সেই ঘনঘটা থেকে আমরা মুক্ত হয়েছি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে। গত 2024 সালে 5ই আগস্ট তৈরি হয়েছিল। সেই 5ই আগস্টে এই ফ্যাসিস্ট সরকারের প্রধান পলায়ন করেছে। তার ফ্যাসিস্টরা এখনো দেশের মধ্যে আছে এবং তারা অব্যাহত রেখেছে। তো আমরা সবাই চাইটা সবাই চাইতো যে আমরা আমাদের ভোট আমরা নিজেরা দেব, যাকে খুশি তাকে দেব। এই চাইতে কঠিন ভাষা তো আমরা, সহজ ভাষা তো আমাদের আর কিছু নাই। সে নির্বাচন দিলে কি হবে? নির্বাচন দিলে আমাদের নিজেদের লোক নেতৃত্ব হবে, নেতা হবে, সরকার একটা দল সরকার গঠন করবে এবং তাদেরকে দিয়ে আমরা স্কুল কলেজ রাস্তাঘাট অবকাঠামো উন্নয়ন করবো, বেকারদের আমরা চাকরি দেব, মা বোনদের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, তারপরে কৃষকদের আমরা ব্যবস্থা করব। এই হচ্ছে আমরা বুঝি। আমরা তো বুঝি না যে ওই পিয়ার পদ্ধতি কি, এটা বুঝি আমরা যে আমরা যাকে ভোট দেব সে নির্বাচন দেয় আর কে হবে, এরকম একটা জটিলতার মধ্যে আমরা পড়তে চাই না। এটা কিন্তু দেশের মানুষ একেবারে পরিষ্কার করে দিয়েছে। সেই জন্যই আজকে দেশে যে নির্বাচনী ট্র্যাক চালু হয়েছে, যে ট্রেনটা এখন চলছে, আমরা যে নির্বাচনের ট্রেনে উঠেছি, এই চলন্ত ট্রেনে আমরা কিভাবে কামিয়াবি হতে পারবো, আমরা কিভাবে আগামী ভোট যুদ্ধে বিজয় হতে পারবো, সেই জন্য হচ্ছে আমরা কি নিয়মে কি পদ্ধতিতে কিভাবে আমরা এই নির্বাচনটা পার করবো সেটা আমাদের জানার বিষয়। তো এইখানে আমরা যারা আছি সেখানে আমরা কি আজকে এখানে ভোট দিতে এসেছি? ভোট কেমন করে আমরা নিব সেইটা জানার জন্য আমরা এসেছি। তা আমাদেরকে ভোট করতে হলে কি করতে হবে? আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের পার্টির চেয়ারপারসন বলেছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা কি কঠিন কাজ? আমরা যারা বিএনপি করি ঐক্যবদ্ধ থাকতে পারবো? সবাই পারবো? ঐক্যবদ্ধ থাকতে পারবো? তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে নির্বাচন করব। এখানে অনেক অভিজ্ঞ লোক আছে। আজকে আমি একটা শিখিয়ে দিলেই সে ভোটটা করবেন আপনারা, আর না শিখিয়ে দিলে করবেন না তা নয়। এই সেন্টারে যারা আমরা ভোট দিব, এই সেন্টারে ভোটের যে একটা কমিটি হবে, সেই কমিটির সবাই আমরা সদস্য হব। এটা প্রথম কথা। তারপরে কি করব? আমরা হচ্ছে কিছু নেতৃবৃন্দ আমরা আমাদের পুলিশ লাগবে, তো সেই পুলিশগুলিকে আমরা ঠিক করবো। সেখানে পুরুষও লাগবে, মহিলা লাগবে। তারপরে কি হতে হবে যে এখানে তো প্রতিপক্ষ আছে না? প্রতিপক্ষ থাকার কারণে তারা ভোট চেয়ে বেড়াচ্ছে। আমরা কি করবো? আমরা ঘরে বসে থাকবো? আমরাও ঘরে ঘরে ভোট চাইতে যাবো। ভোট চাইতে যাবো কারা? আমরা যারা নেতা কর্মীরা তারা তো যাবোই, পাশাপাশি যারা আমাদেরকে সহযোগিতা করতে চায়, আমাদেরকে সমর্থন করতে চায়, তাদেরকে নিব। এই জন্য আমাদের প্রতিটা বাড়িতে বাড়িতে আমাদের মা বোনদেরকে পাঠাতে হবে, আমাদের ছাত্র দল যুব দলের নেতা কর্মীদেরকে পাঠাতে হবে, আমাদের মুরব্বীরাও ওই চায়ের স্টলে বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গাতে আমরা সেগুলো প্রচার করবো। আর যখন তফসিল ঘোষণা হবে তখন আমরা যুবক, তারপর হচ্ছে আবাল বৃদ্ধ বনিতা সবাইকে নিয়ে, শিশু কিশোর মহিলা সবাইকে নিয়ে আমরা প্রচার মিছিল করবো, তাই তো নাকি? আর নির্বাচনে বিষয়টা আমরা সবাইকে বলবো আমাদেরকে কেন ভোট দেবেন। আমাদেরকে ভোট দেবেন এই কারণে যে আমরা যারা বিএনপি করি, এই বিএনপি হচ্ছে একমাত্র জনগণের দল।
জনগণের বিএনপিকে বারবার ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এনেছে। আর এই দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে আপনারা সবাই চিনেন তো নাকি? মায়েরা বোনা চিনেন? খালেদা জিয়াকে চিনেন? খালেদা জিয়া কে ছিল? খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিল, 2 বারের বিরোধী দলের নেতা ছিল। সেই প্রধানমন্ত্রী তার জীবন দশায় কত কষ্ট করেছে আপনারা জানেন? তার স্বামীকে হত্যা করা হয়েছে, তার সন্তানকে হত্যা করা হয়েছে, তার স্বামীর বসত ভিটা থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে এবং তাকে অনেক প্রলোভন দেখানো হয়েছিল। কিন্তু সে সেটা না করে এদের এই সমস্ত অপকর্মকে চ্যালেঞ্জ করেছিল। সেই জন্য তাকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে। তার চিকিৎসা হয় নাই, এখনো উনি খুব অসুস্থ। তাও কিন্তু উনি যে কাজটা করেছেন, এই দেশ ছেড়ে যাননি, এই দেশের মানুষকে ছেড়ে যান নাই। এই জন্য 91 সালে যেমন আপসী হওয়ার জন্য আপনারা ভোট দিয়ে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, 2001 সালে যেমন প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, ইনশাআল্লাহ উনি ফেনীতে নির্বাচন করবেন, বগুড়ায় নির্বাচন করবেন, দিনাজপুর নির্বাচন করবেন। দেশের মানুষ তাকে ভোট দিয়ে যেমন এমপি বানাবে, আপনারাও খালেদা জিয়ার প্রতিনিধিকে ভোট দিয়ে এমপি বানাবেন এবং সরকার গঠন হবে। খালেদা জিয়া আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, দেশ পরিচালনা করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান। তাহলে কি হবে? এর আগে যেমন অতীতে খালেদা জিয়া জিয়াউর রহমানের মতো মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন, আমাদের মায়েদের বোনেদের জন্য নারী ও শিক্ষা বিষয়ক, নারী ও গণশিক্ষা বিষয়ক একটা মন্ত্রণালয় গঠন করেছিলেন। তারপরে মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন। আর সমস্ত কিছুকে জবাবদিহিতার মধ্যে নিয়ে এসেছিলেন। এই আপনাদের এলাকার কোনো নেতা, বিএনপির নেতা যা খুশি তাই করবে, খালেদা জিয়া এটা মেনে নিতেন না, কখনোই মেনে নেন নাই। এবং আগামী দিনেও যদি এইরকম বিএনপির কথাই বললাম, যদি কেউ কিছু সেরকম কোনো অবৈধ কোনো কর্মকাণ্ডে জড়িত হয়, খালেদা জিয়া ওটা মেনে নেবেন না। সেই জন্য বিএনপি জনগণের কাছে জবাবদিহিতা আছে। জনগণের ভোটের জন্য বিএনপি কখনো জনগণকে ছেড়ে যান না। এই কারণে আপনারা বিএনপিকে ভোট দেবেন। আর কি কারণে ভোট দেবেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি একজন সৎ মানুষ ছিল, এবং উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য সারা জীবন তার কন্ট্রিবিউশন আছে, তার যে অবদান, সেটা জাতি সবাই অত্যন্ত শ্রদ্ধা করে, স্মরণ করে। উনি 1971 সালে যুদ্ধ করেছিল, উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। উনি সেই সময়ের চোরের দল যারা ছিল ক্ষমতায়, সব কিছু চুরি করে এখনকার মতো শ্মশান ঘাট বানিয়ে দিয়েছিল। সেই জায়গা থেকে জাতিকে একটা অর্থনৈতিকভাবে উন্নতির পথে নিয়ে গেছেন। উনি মুসলমানদের জন্য ওআইসি গঠন করেছিলেন, সারা বিশ্বের মুসলিম উম্মাদেরকে একসাথে করার জন্য। উনি এই অঞ্চলের মানুষের ঐক্যবদ্ধ থাকার জন্য সার্কের মতো প্রতিষ্ঠান গঠন করেছিলেন। এই জন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা বিশাল সমর্থন দেশের মানুষের সাথে আছে। পরবর্তীতে খালেদা জিয়া সেটা মেনটেন করে। এখন আমাদের তারেক রহমান আমাদের সামনে, যে আপনাদের হাতে আছে দেখেন, 31 দফা। এই 31 দফাতে বলা আছে আগামী দিনে বিএনপি কি কি করতে চায় এবং কিভাবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে চায়। উনি বলেছেন পরিষ্কার ভাবে যে আমাদের মায়েদের জন্য, বোনেদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমস্ত মায়েরা বোনেরা তারা নিজেরা স্বাবলম্বী হবে। সরকার থেকে কোনো অনুদান আসলে সরাসরি সেখানে এসে পৌঁছাবে। আর অনেকটা মেয়েদের পরেও সবাই ডিপেন্ডেন্ট হবে, তাদেরকে নির্ভর করা শিখবে। যেমন মহিলারা তাদের স্বামীর উপর নির্ভরশীল হয়ে যায়, তার বড় সন্তানের উপরে নির্ভরশীল হয়ে যায়, তাদের পরে উল্টা সবাই গৃহিণীদের উপরে অনেকে নির্ভরশীল হবে। তাহলে আত্মমর্যাদা বৃদ্ধি পাবে না মেয়েদের? সেই জায়গা থেকে আমাদের আগামী দিনে ভোট চাইতে হবে যে আমরা এটা করব। আর আমাদের কৃষক ভাইদের কথা বারবার উঠে আসছে, এই কৃষক ভাইরা যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়। এখানে যেন মধ্যস্বত্বভোগী দালালদের দৌরাত্ম কমে। আমরা জমিতে 2 টাকাতে বিক্রি করি আর বাজার থেকে আমরা 12 টাকাতে কিনে খাই, তাই না?
এইটার মাঝখানে যেটা আছে তারা কি করতে করে, তারা শুধু কেটে আনতে আসে, অর্থাৎ দালালি করে। এদের একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে। এই সিন্ডিকেটের ভেঙে ফেলতে পারলে কৃষকও যেমন ন্যায্য মূল্য পাবে, ভোক্তাও অল্প দামে হচ্ছে জিনিসপত্র পাবে, তাহলে দেশে একটা সুখ সমৃদ্ধি ফিরে আসবে। এই জন্যই হচ্ছে আমাদের বিএনপিকে ভোট দিতে হবে। আর পক্ষান্তর যারা আমাদের প্রতিপক্ষ আছে আমরা মনে করছি তারা কোনদিন আমাদের সাথে ছিল, কিন্তু বারবার তারা পল্টি দেয়। এই নির্বাচন আসলে তাদের টাল বাড়া শুরু হয়। এইবার আবার ওরা কি যে বুঝেছে, প্রথমে বলেছিল সংস্কার চাই, তখন বিএনপি সংস্কার কেন বিএনপি চায় না, অথবা বিএনপি যে সংস্কার একমাত্র করে সেটা বোঝানো হয়েছে। পরে বলছে আমরা পিআর পদ্ধতি চাই, পিআর পদ্ধতি যখন বোঝানো হয়েছে এখন বলছে আমরা হ্যাঁ না ভোট চাই, গণভোট চাই। কিসের জন্য গণভোট? এই জুলাই আগস্টে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের যে স্বীকৃতিগুলো দেওয়া হয়েছে সেটার পক্ষে না বিপক্ষে দেশবাসী আছে সেটা দেখতে চাই। আরে গণভোট কি জন্য হওয়া উচিত সেটা দেশের মানুষ জানে। আপনারা বাধ্য করেন না দেশের মানুষকে। আপনারা 1947 সালেও ভারতের বিপক্ষে ছিলেন, 71 সালেও পাকিস্তানের বিপক্ষে ছিলেন, বাংলাদেশের বিপক্ষে ছিলেন, আর বারবার আপনাদেরকে জন্য অনেকে ব্যান করে। তা আগামী দিনে গণভোট যদি এরকম হয়, পাবলিক যদি চিন্তা করে যে আপনাদের রাজনৈতিক অবস্থান কি হবে, এই জন্য যদি গণভোট চায় তখন কি করবেন? এদেশের মানচিত্র, এদেশের সার্বভৌমত্ব, এদেশের সীমানা কোনটাই আপনারা মানেন না। এদেশের গণতন্ত্রকেও আপনারা কটাক্ষ করেন। আজকে সেই জন্য বলতে চাই যে এত উতলা হওয়ার কিছু নাই। আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে 21 দফায় বলেছে যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবো আমরা যদি ক্ষমতা যাই, আর জাতীয় সরকার গঠন করবো। তাহলে আপনাদের তো অংশীদার তো থাকবে। আপনারা যদি বিজয় অর্জন করেন জনগণের ভোটে, আমরাই না হলে বিরোধী দলে থাকবো, কিন্তু জনগণের ভোটের মাঠ থেকে বাইরে রাখা যাবে না। সুতরাং জনগণ জানে বাংলাদেশে যদি একটা নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে জনগণের দল হিসাবে, গণতান্ত্রিক দল হিসাবে বিএনপি হচ্ছে একমাত্র দল, যে দলের নেতা হচ্ছে রহমান, নেত্রী হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়া। বর্তমানে বিএনপিকে দেখভাল করছেন আমাদের তাদের জ্যেষ্ঠ সন্তান, যোগ্য উত্তরসূরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোজ তারেক রহমান। এই জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থেকে, ঐক্যের প্রতীক ধানের শেষ প্রতীকে আপনাদেরকে সকলের ভোট নিশ্চিত করার আহ্বান জানিয়ে, পরিশেষে এই যে সেন্টার, সেই সেন্টার কমিটি আমি নেতৃত্ব করার অনুরোধ জানিয়ে এবং আমাদের এই বরগাছি ইউনিয়নে যে কটা ভোট সেন্টার আছে সেগুলি সব সম্পূর্ণ করার অনুরোধ জানিয়ে আগামী দিনে আমরা এই মাঠে অনেক বড় জনসভা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে আমরা কর্মী সভা করতে এসেছি, আমরা জনসভা করতে আসবো এবং আমরা অনেক সময় নিয়ে করবো, হয়তো দুপুর 2টা থেকে শুরু করবো অথবা সন্ধ্যার পর শুরু করবো। এই বলে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।